মধ্যপ্রাচ্যের বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে যুদ্ধের গন্ধ। একদিকে গাজা যুদ্ধ, অন্যদিকে ইরানের পারমাণবিক ইস্যু, এছাড়াও তেলের হিসাব নিকাশে যেন অশান্ত গোটা অঞ্চল। আর ঠিক এই সময় হোয়াইট হাউসের একটি ঘরে ত্রিমুখী আপত্তির মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, তিন প্রধান উপসাগরীয় শক্তি একসাথে জানিয়ে দিল ইরানকে করা যাবে না কোনো আঘাত। কূটনীতির পথেই থাকতে বলেন যুক্তরাষ্ট্রকে, এবং এখানেই যেন গল্পের মোড় ঘুরে যায়, কারণ এই উপসাগরীয় রাষ্ট্রগুলোই 2015 সালের ইরানের পরমাণু চুক্তির বিরোধিতা করেছিল। আর আজ তারাই দাঁড়িয়ে গেছে ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত সময় ইরান কৌশলীভাবে এক স্থির কূটনীতির মধ্য দিয়ে নিজের অবস্থানকে এনে দিয়েছে ভারসাম্যে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ইরানের কূটনৈতিক বিজয় আসলো এবং ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে নতুন জিওপলিটিক্সের বিস্ফোরণ ঘটল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বিশেষ সূত্রে জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে তিন প্রধান গালফ নেতাই স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে কোনো প্রকার হামলা হলে তার প্রথম প্রতিক্রিয়া হবে এই তিন শক্তিধর দেশের মাটি থেকে। এ বিষয়ে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আমিরাত প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতার আমির শেখ তামিম তিনজনেই নিজ নিজ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির দিকে ইঙ্গিত করে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, চাই স্থিতিশীলতা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় নেতাদের এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের প্রতিরোধ নয়, বরং ছিল ইসরায়েলের ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনার প্রতি সরাসরি সতর্কবার্তা। বহমান সময়ের সাথে সাথে বদলে যায় সম্পর্কের হাওয়া। তাই তো 2015 সালে যে তিন দেশই ইরান চুক্তির বিরোধিতা করেছিল এবং চেয়েছিল ইরানকে চাপের মধ্যে রাখতে, তারাই এখন বলছে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। এছাড়াও ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, তাতে শুধু তেহরানই নয়, বিস্ফোরিত হবে গোটা উপসাগরীয় অঞ্চল। এ বাস্তবতায় ট্রাম্প নিজেই ফোন করে নেতানিয়াহুকে সতর্ক করেন, এখনো সময় আছে, যুদ্ধ নয়, চুক্তি চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাত্র কিছুদিন আগে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বরফ গলার পর সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান তেহরান সফরে যান। এমনকি সরাসরি বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক যেন ছিল এক নীরব বার্তা, যেখানে বোঝানো হয়েছে সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধ চায় না, চায় আঞ্চলিক স্থিতি ও অর্থনৈতিক অগ্রগতি। 2019-20 সালে যখন মধ্যপ্রাচ্য দগ্ধ হচ্ছিল আগ্রাসনের আগুনে, তখন থেকে ইরান ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক পুনঃস্থাপন শুরু করেছিল। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু ধৈর্যশীল নয়, সে হয়েছে কৌশলগত এক পরাশক্তি। যেখানে ইসরায়েল প্রতিনিয়ত আগ্রাসন দেখাচ্ছে সিরিয়া, গাজা ও লেবাননে, সেখানে ইরান প্রতিরোধ আর আলোচনার মাধ্যমে বিভিন্ন অঞ্চলকে নিজের পাশে টানছে। এমনকি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পর্যন্ত স্বীকার করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এতটাই ছড়িয়ে ছিটিয়ে এবং গভীর যে এগুলোকে ইসরায়েলের একার পক্ষে সামরিকভাবে ধ্বংস করা প্রায় অসম্ভব। এটাই ইরানের বিজয়, যেখানে বোঝানো হচ্ছে নির্মমতা দিয়ে নয়, কূটনীতি দিয়ে বিশ্বকে প্রভাবিত করার ক্ষমতাই আসল। কাজিয়া অহনা, নিউজ 24।